যুবসাথী নতুন প্রকল্প বেকার ভাতা যেটাকে বলা হচ্ছে, সেই নতুন যুবসাথী প্রকল্পে 15 তারিখ থেকে কিন্তু ক্যাম্পে ক্যাম্পে আবেদন চলছে এবং চলবে কিন্তু আগামী 26 তারিখ পর্যন্ত সেই আবেদন প্রক্রিয়া। এবং ফর্ম তুলে সেখানে ফর্ম আপনারা জমা দিচ্ছেন, যারা ফর্ম জমা করে দিয়েছেন এবং যারা আগামীতে আবেদন করবেন, এখনো যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেননি, আপনাদের জন্য রয়েছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু পরিবর্তন করে ফেলেছে। অনলাইনের মাধ্যমে যারা আবেদন করবেন সেটা ঠিক আছে, কিন্তু অফলাইনে ক্যাম্পে গিয়ে যখন ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু সেই আগের ফর্ম কিন্তু এখন আর দিচ্ছে না, নতুন করে কিন্তু ফর্ম দেওয়া শুরু করেছে। এবং নতুন এবং পুরনো দুটো ফর্মের কি ডিফারেন্ট রয়েছে এবং নতুন ফর্মটা আপনারা কোথায় পাবেন, কিভাবে দেখবেন, অবশ্যই সবকিছু এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা যারা এখনো যুবসাথী প্রকল্পে আবেদন করেননি, যদি আবেদন করতে চান এই ফর্মটাকে কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এবং কি রয়েছে খুঁটিনাটি আপডেট, আগে যারা আবেদন করেছেন পুরনো ফর্মে তাদেরটা কি বাতিল হয়ে যাবে, এটাও একটা কিন্তু ধোঁয়াশা রয়েছে এই মুহূর্তে, সেটাও আমি এই ভিডিওতে জানিয়ে দেবো। মন দিয়ে দেখুন, আমার সঙ্গে থাকুন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে সবার কাছে এই আপডেট পৌঁছায়। চলুন শুরু করি। নতুন ফর্ম এবং বর্তমান যেটা পাবলিশ করা হয়েছে নতুন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা কোথায় পাবেন, কি রয়েছে, কি পরিবর্তন করা হয়েছে, এ টু জেড আমি দেখাচ্ছি। মন দিয়ে দেখুন এবং প্যানিক হবেন না, ঘাবড়াবেন না, আতঙ্কিত হবেন না, কোনো টেনশন করবেন না। কি রয়েছে আপডেট না দেখলে কিন্তু কেউ বুঝতে পারবেন না। তো আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখুন। তো আপনাকে প্রথমেই বলবো, আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করে দিন। তাহলে প্রতিদিনের ভিডিওর আপডেটগুলো আপনার কাছে পৌঁছবে, আপনি কিন্তু সেই ভিডিওর আপডেটগুলো সবার প্রথম দেখতে পারবেন। তো আপনারা চলে যাবেন গুগলে যাবেন। গুগলে গিয়ে যদি সার্চ করেন একটা ওয়েবসাইট sportsandyouthdb.gov.in, এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটা ওপেন করবেন। গুগলে গিয়ে ওপেন করলে প্রথমের লিঙ্ক পাবেন, প্রথমের লিঙ্কে ক্লিক করবেন। দেখুন লেখা রয়েছে ওয়েলকাম টু ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস লেখা রয়েছে। এই পেজটা আপনারা এই ওয়েবসাইটে ওপেন করবেন। ওপেন করার পর ইউথ সার্ভিসেস আমি দেখাবো নতুন ফর্মটা, ঠিক আছে। প্রথমে নতুন ফর্ম দেখাবো, তারপর পুরনো ফর্মের সঙ্গে নতুন ফর্মের যে ডিফারেন্ট কি রয়েছে, কোথায় পরিবর্তন করা হয়েছে সেটাও আমি দেখাবো। তো এই ইউথ সার্ভিসেস অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম ভাবে চলে আসবে এবং পরবর্তী পেজ আপনি এরকম পাবেন। এরপর দেখবেন এখানে উপরে লেখা রয়েছে নিউজ অ্যান্ড ইভেন্টস অপশন রয়েছে, এখানে গিয়ে ক্লিক করবেন। তার আগে বলে রাখি, যদি মোবাইলে করেন ডেস্কটপ মোডটা অন করবেন, তাহলে কম্পিউটারের মতো ফুল স্ক্রিনটা আপনি মোবাইলে দেখতে পারবেন। এই নিউজ অ্যান্ড ইভেন্টসে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবেন, দেখবেন ইয়ার লেখা রয়েছে 2021, 22, 2023, 2024, 2025, 2026। এই 2026 লেখার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার যুব সাথী স্কিম লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে ডাউনলোড হয়ে কিন্তু নতুন ফর্মটা কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নতুন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম। এবার আপনি দেখবেন যে ফর্মটা একেবারে একই রকম। পুরনো ফর্ম নতুন ফর্মের তফাৎটা কোথায়, আপনি তফাৎ খুঁজে পেতে একটু সময় লাগবে আপনার। আমি বলে দিচ্ছি কোথায় পার্থক্য, কেননা আগের পুরনো ফর্ম কিন্তু উঠিয়ে নিয়েছে সরকার এবং নতুন করে কিন্তু ফর্মটা আপলোড করা হয়েছে। নতুন এই ফর্মে একটা ইনফরমেশন কিন্তু অ্যাড করা হয়েছে এবং পুরনো ফর্ম কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে। তো এই নতুন ফর্মটা কি রয়েছে দেখুন। প্রথম থেকে আপনি যদি দেখেন ফর্মটা, প্রথম থেকে আপনি একই রকম দেখবেন, কিন্তু নিচের দিকে যখন আসবেন, আপনি একটু নিচের দিকে যান, 2 নম্বর পেজে যান। আপনি 2 নম্বর পেজের মধ্যে দেখবেন এই যে লেখাটা সেলফ ডিক্লারেশন, স্বঘোষণা, এই যে অপশনটা রয়েছে, এই যে প্যারাটা রয়েছে, এখানে রয়েছে কটা দেখুন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, টোটাল 4টা কিন্তু এখানে অপশন রয়েছে স্বঘোষণাপত্রের। এবং বলে রাখি, পুরনো ফর্ম যদি আপনি দেখেন, পুরনো ফর্মটা আমি দেখাচ্ছি আপনাকে। পুরনো ফর্ম যদি আপনি দেখেন এই মুহূর্তে, পুরনো ফর্মে কিন্তু 3টি রয়েছে দেখুন। এই যে সেলফ ডিক্লারেশন, স্বঘোষণা, 1, 2, 3, 3টি অপশন রয়েছে। তবে নতুন ফর্মে কিন্তু আপনি পাচ্ছেন 4টি অপশন। তো কি অপশন 4 নম্বরে অ্যাড করা হয়েছে নতুন করে দেখুন, লেখা রয়েছে বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আমার আধার নম্বর আধার ভিত্তিক প্রমাণীকরণ ব্যবস্থার মাধ্যমে নিজেকে প্রমাণীকরণ করতে কোনো আপত্তি করছি না এবং আধার আইন 2016 এবং তদনুসারে প্রণীত প্রবিধান অনুযায়ী আমার স্বেচ্ছায় সম্মতি প্রদান করছি। অর্থাৎ আপনার আধার কার্ডের ডিটেলসগুলো সরকার অ্যাক্সেস করবে, তার জন্য আপনি কিন্তু অনুমতি দিচ্ছেন সরকারকে। এই 4 নম্বর প্যারায় কিন্তু এটা অ্যাড করা হয়েছে। কিন্তু আপনি যদি 3 নম্বর প্যারা যে পুরনো যে রয়েছে, পুরনো অপশনে কিন্তু অবশ্যই এই অপশনটা আপনি পাবেন না। এখানে কি রয়েছে, পুরনোটায় দেখুন 3টা রয়েছে। আপনারা যারা আবেদন করেছেন এই ফর্মটা দিয়ে আবেদন করে ফেলেছেন, ঠিক আছে। এখানে প্রথমে রয়েছে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী
বাসিন্দা, এটা জানাচ্ছেন আপনি। তারপর জানাচ্ছেন আমি অদ্যাবধি একজন বেকার, আপনি যে বেকার কর্মপ্রার্থী, চাকরি পাচ্ছেন না, কোনো সরকারি সুবিধা পাচ্ছেন না, এগুলো ডিক্লারেশন রয়েছে। তারপর 3 নম্বরে রয়েছে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য, অর্থাৎ আপনি ডিক্লারেশন দিচ্ছেন এতটুকু। কিন্তু নতুন ফর্মে কিন্তু আপনি পাচ্ছেন এই অপশান, আপনার আধার কার্ড নাম্বার দিয়ে আধারের তথ্য কিন্তু সরকার অ্যাক্সেস করবে। অবশ্যই আপনার কেওয়াইসি এক প্রকার, কেওয়াইসির জন্য আপনার ডিটেলস জানার জন্য, আপনার আধারের সমস্ত তথ্য জানার জন্য এটা কিন্তু সরকার কিন্তু অ্যাক্সেস করবে, তার জন্য আপনি অনুমতি দিচ্ছেন এবং নিচে সই করবেন, এখানে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, আবেদনকারীর সই, ঠিক আছে, এটা কিন্তু অ্যাড করা হয়েছে। তবে এবার আসি আসল কথায়, যে কথাটা না বললেই নয় আপনাদেরকে। আপনারা এবার হয়তো ভাববেন যে শুভঙ্কর দা এই তো নতুন ফর্ম চালু হলো, কিন্তু আমি তো আগের পুরনো ফর্ম দিয়ে আবেদন করে ফেলেছি, তাহলে কি আমার আবেদন ফর্মটা কি ক্যান্সেল হয়ে যাবে? আমার কি আবার নতুন করে এই ফর্ম ফিল আপ করতে হবে? না, একদমই না। যারা যারা আবেদন করেছেন পুরনো ফর্ম দিয়ে, আপনাদের বাতিল হবে না, আপনাদের কোনো সমস্যা নেই। কিন্তু বর্তমানে যারা আবেদন করবেন, এখন থেকে যারা আবেদন করবেন তারা কিন্তু এই নতুন ফর্ম দিয়েই আবেদনটা করবেন। দেখবেন যে ক্যাম্পে সেই পুরনো ফর্ম কিংবা নতুন ফর্ম যে ফর্মেই দেবে, তারা আধিকারিক যারা থাকবে তারা যে ফর্ম দেবে সেই ফর্মেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করে ফর্ম জমা করবেন, তাহলে কিন্তু বাতিল হবে না। অবশ্যই বলে রাখি এই ফর্মটা কিন্তু কারেকশন করা হয়েছে, 4 নাম্বার অপশনটা অ্যাড করা হয়েছে, ঠিক আছে। এটা আমি সরাসরি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখালাম, এটা কিন্তু কোনো প্রাইভেট ও বেসরকারি কোনো ওয়েবসাইট নয়, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে কিন্তু আমি দেখালাম। অবশ্যই তফাৎটা বুঝতে পারলেন, এবং যারা পুরনো ফর্ম দিয়ে আবেদন করেছেন তাদের কোনো সমস্যা নেই, তাদের ক্যান্সেল হবে না, তাদের কিন্তু আবার নতুন করে আবেদন করতে হবে না। যারা করে ফেলেছেন কোনো সমস্যা নেই, কিন্তু নতুন যারা আবেদন করবে আজকাল পরশু 26 তারিখ পর্যন্ত যারা আবেদন করবে, এর পরবর্তী সময় যারা আবেদন করবে তাদের কিন্তু এই নতুন ফর্ম দিয়ে আবেদনটা করতে হবে। তো এই ভিডিওতে এটাই ছিল মূল আপডেট, আপনার সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনার কি মতামত রয়েছে, আপনার প্রশ্ন, আপনার জিজ্ঞাসা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দিয়ে আপনাকে সাহায্য করার। ধন্যবাদ।